মসজিদের মাইকে কিংবা পাড়া মহল্লার গাড়িতে মৃত্যুর সংবাদ শুনলেই কবর খনন করার জন্য ছুটে যান মনসুর। দীর্ঘ 15 বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খনন করে যাচ্ছেন এই যুবক। প্রায় 15 বছর থেকে আমি খবর খুঁজি। প্রায় আমার এখন পর্যন্ত আমার প্রায় 4000-এর উপরে খবর খুঁজা হয়েছে। আর আপনার সবই দোয়া করক্কা। আর মোটামুটি বিনা পারিশ্রমিক আমরা খবর খুঁজি থাকি, আমরা কোনো পারিশ্রমিক নেই না। যেখানে সকলে ছুটছে টাকার পেছনে, সেখানে নিজের পকেটের টাকা খরচ করে বহন করেন যাতায়াত খরচও। বিনা পারিশ্রমিকে আমরা প্রায় এখন পর্যন্ত আমার সংগঠন প্রায় 5000 হইব, 5-6 হইব খবর খুঁজেছি। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। 15 বছর আগে শুরু করা মনসুরের কবর খননের সংখ্যা এখন দাঁড়িয়েছে প্রায় 4000-এরও বেশি। একটা সময় আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে লজ্জায় সেটা কাউকে বলতেও পারেননি, তবুও চালিয়ে গিয়েছেন এই মহৎ কাজটি। আর্থিক অবস্থা ওলা দুর্বল আছিল যে আমরা হতেপুর একটা খবর গুদাত গেছি। হতেপুর খবর গুদাত যাওয়া বাদে আমরা মনে গাড়ি ভাড়া আমরা নাই। তো আমরা কোনো সুরত গেছি, গাড়ি ভাড়াতে 20-30 টাকা জোগাড় করিয়া দোকানদারি হবে নয়া চালু করছিলাম। আমরা আর্থিক অবস্থা একবারে দুর্বল। তো আমরা দুর্বল হওয়ার কারণে আমরা টাকাটা আমরা উস্তাদের কইতাম, আমরা শর্মে আমরা কইতাম পারছি না। একে একে পাড়া মহল্লার কবর খননকারীদের নিয়ে গড়ে তুলেছেন শেষ ঠিকানায় আমরা নামের একটি সংগঠন, যেখানে নিবেদিত প্রাণ হিসাবে আছেন তরুণ ও প্রবীণরা। আমি সংগঠনও নাইনও লেখাপড়া করি, নাইনও লেখাপড়ার পাশাপাশি একদিন খবর গুদাত গেছিলাম, গিয়ে আমার ভালো লাগছে। আর ওন থেকে শুরু হয়েছে আমার যাত্রা। আর ও যাত্রা শুরু হওয়ার বাদ থেকে নবম শ্রেণীতে থাকাকালীন সময়ে মনসুর প্রথম কবর খনন করতে যান। সেখানে গিয়ে তার ভালো লাগা তৈরি হয়। এলাকা জুড়ে মনসুরের রয়েছে বেশ সুনাম। কোথাও মৃত্যুর খবর শুনলেই ছুটে যান মনসুর। আমাদের গ্রামে এখন বা পাশের গ্রামে এখন 4-5টা গ্রামের ভিতরে এখন মারা যায়, তখন আমরা লোকালক সাথে সাথে আমাদের ফোনে যোগাযোগ করি, হোয়াটসঅ্যাপও আছে আমাদের গ্রুপ, একটা লোকালক ট্যাক্স দেই, দিয়া 5-7 জন 10 জন 14 জন হয় লোকালক। আমরা এক গ্রাম থেকে আরেক গ্রাম যেন গাড়ি ভাড়া বা যাতায়াত খরচ, নাস্তা বাস্তা সম্পূর্ণ আমরা নিজে। এক সময় শখের বশে কবর খনন করতে যাওয়া মনসুর এখন মানবিক কাজের অংশ হিসাবে নেশায় পরিণত করেছেন এই শখটিকে। যেন আমরা ফোন আয় আমরা অনু যাই, বিশেষ করে কসবা, খাসা, সিদ্ধরা, নবাং, ফতেপুর, দাসগ্রাম সব গানও আমরা যাই। আর এর বাদেও কোনো গানও লাগে যোগাযোগ করবো আমরা লোকে। আমরা তো মোবাইল নম্বর বা ক্যালেন্ডারও আমরা আছে, আমরা মোবাইল নম্বরও সব গানও দিয়ে রাখছি। যোগাযোগ করলে আমরা যেন কইবা আমরা ও প্রান্ত যাই ইনশাল্লাহ। আমরা দোকানও আছে, দোকান আমরা সপ্তাহ লাগাই, আমরা লোকালক উনা মাত্র আমরা লোকালক যাই। সমাজে হাজারো মানুষের মাঝে মনসুরদের এমন মানবিক কাজগুলো বেঁচে থাকবে অনন্তকাল, যেখানে ভালো কাজের অনুপ্রেরণা হয়ে ইতিহাসের পাতায় অঘোষিতভাবে লেখা থাকবে তার নাম, এমনটাই মনে করছেন স্থানীয়রা। আমরা পিছনে ওলা অবস্থা আছিল, আর্থিক অবস্থা যে আমরা কোনটা খাইতাম, খাওয়ার মতন অবস্থা আমরা আসিল না, চলার মতন অবস্থা না, গাড়ি ভাড়া নাই, আমরা আটিয়ে যাওয়া লাগছে। কিন্তু বর্তমানে আল্লাহর হুকুম আমরার অবস্থা খুব ভালো। আর্থিক অবস্থাও গ্রামের মানুষ বা আত্মীয় স্বজন বা বিদেশি আছেন বউ বন্ধু বান্ধব সবাই আমরা আর্থিক অবস্থা অনেক দিতরা। আর আমরা গাড়ি কান্তা লইতাম, আমরা এতটা সহযোগিতা আপনারা হাত বাড়াইবা। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।